ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يا اصبري فإنك على الحق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে করম আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে রজব মাসের শেষ জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে জুমার মসজিদে নিয়ে এসেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মুহাব্বত আমাদের উপর আছে বিদায়
আমাদের মতো নালায়েক নগণ্য অধম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের শ্রেষ্ঠ মুজিজা, অন্যতম মুজিজা, অসাধারণ মুজিজা মেরাজ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাব বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা নৈশ ভ্রমণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সূরাতুন নজমের মধ্যে আলোচনা করেছেন। তার অনুবাদ আমরা গত জুমায় শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, সূরা বুখারী শরীফের কিতাবুস সালাত, নামাজের অধ্যায়, সর্বপ্রথম হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন 349 নং হাদিস, দীর্ঘ হাদিস। এই হাদিসের মধ্যে নামাজ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সেটা বুঝাইতে গিয়ে তিনি মেরাজের হাদিস এনেছেন, এবং অন্যান্য অনেক জায়গায় তিনি মেরাজের বিভিন্ন হাদিস নিয়ে এসেছেন। ইমাম তিরমিজি তাফসির অধ্যায়, সূরা বনী ইসরাঈলের তাফসির অধ্যায় মেরাজের হাদিস নিয়ে এসেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা হাবিব বলেন যে আমি একবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এশার নামাজের পরে ঘুমিয়েছিলাম, আদৌ ঘুমিয়েছিলাম। এমন পর্যায়ে দুইজন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের ছাদ ভেদ করে, খেজুর পাতার ছানি ভেদ করে আমার ঘরে ঢুকলেন। আমাকে নিয়ে আসলেন মসজিদে হারামের হাতিমে কাবার মধ্যে নিয়ে আসলেন। সেখানেও আমি ঘুমিয়ে গেলাম, অর্থাৎ আমাকে ঘুমানো অবস্থায় নিয়ে আসছেন। আমার ঘুম যেন ডিস্টার্ব না হয়, এই জন্য সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম তিনি আমাকে ডাক দেননি, তিনি তাহার গাল মোবারক দ্বারা আমার পায়ে স্পর্শ করলেন। আমি আদৌ ঘুম থেকে উঠলাম। ওই ঘুম থেকেই আমাকে নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে। সেখানে গিয়েও আমি ঘুমিয়ে গেলাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে সাইয়েদুনা জিবরাইল এবং মিকাইল সহ অন্যান্য ফেরেশতারা নেওয়ার জন্য আসলেন। তাহলে ঘরের দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের ছাদ দিয়ে কেন প্রবেশ করলেন? হাদিসের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায়, আল্লাহ তাআলার হাবিবের মেরাজটা ছিল অসাধারণ একটা ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, বিস্ময়কর ঘটনা, ক্যারিসমাটিক ঘটনা। সুতরাং এটা যে অসাধারণ একটা সফর, সেই অসাধারণ সফর বুঝাইতে গিয়ে মিকাইল জিবরাইল আলাইহিস সালাম অসাধারণভাবে ঘরের ছাদ দিয়ে প্রবেশ করলেন। যে ঘরের ছাদ দিয়ে প্রবেশ করাটা যেমন আশ্চর্যজনক, অসাধারণ এবং কিংকর্তব্য বিমূঢ় হওয়ার মতো একটা ঘটনা, যে সাধারণত মানুষ ঘরের দরজা দিয়ে প্রবেশ করে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের ছাদ দিয়ে প্রবেশ করে বুঝালেন যে এটা সাধারণ কোনো ঘটনা নয়, মেরাজের ঘটনাটা হচ্ছে একটা অসাধারণ ঘটনা।
আর এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের প্রথম অংশে বলেন, সুবহানাল্লাযী, সুবহান সেই পবিত্র সত্তা। আল্লাহ তাআলা প্রথমেই সুবহান শব্দ এনেছেন, যে আমি যেই ঘটনা বর্ণনা করতে যাচ্ছি সেই ঘটনাটা বড়ই আশ্চর্যজনক, বড়ই অসাধারণ ঘটনা, বড়ই বিস্ময়কর ঘটনা। সুতরাং এই ঘটনা শোনার আগেই তোমরা বলো সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার সময় বুঝতে অনেকে মানতে চাইবে না, অনেকের বিশ্বাসে আসতে চাইবে না, অনেকে অবিশ্বাস করতে পারে। এই হিসাবে আল্লাহ তাআলা বলেন যে না, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি কোনো অপবিত্র বাণী বা বক্তব্য কোরআনে দিতে পারে না। সুতরাং তোমাদের মধ্যে যদি দোদুল্যমানতা আসে, সংশয় আসে, সন্দেহ আসে, সেই সন্দেহ থেকে আগেই তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, আগেই বলো সুবহানাল্লাহ। তাহলে আমরাও আশ্চর্যজনক কোনো ঘটনা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই আশ্চর্য ঘটনাটাকে সুবহান শব্দ দ্বারা শুরু করলেন, যে তোমাদের মধ্যে যদি কারো এই দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় যে আসলে এটা সত্য হবে কিনা, আল্লাহ তাআলা বলে দিলেন হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা সত্য। অসত্য থেকে, মিথ্যা থেকে, আজগুবি থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আসরা এর শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ। একটা শব্দ দুইটা অর্থ। আসরা অর্থ নিয়ে যাওয়া, আসরা অর্থ নৈশ, আসরা অর্থ রাত্র, আসরা অর্থ ভ্রমণ। আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, নৈশ ভ্রমণ করালেন। তারপরে আল্লাহ তাআলার হাবিবের ক্ষেত্রে আবদিহি শব্দটা এনেছেন, যে বান্দা বলা হয় রূহ এবং আত্মার সমন্বয়ে গঠিত যেই বডি, সেই বডিকে বলা হয় আবদুন, গোলাম, বান্দা। আল্লাহ তাআলা এখানে বিআবদিহি শব্দ এনেছেন, বিনাবিয়িহি অথবা বিরসুলিহি শব্দ আনেন নাই। কেননা আল্লাহ তাআলার হাবিব রসুল এবং নবী শব্দটা বলার থেকে তিনি আল্লাহ তাআলার গোলাম হওয়া, বান্দা হওয়া, আব্দুন হওয়া, এটাকেই তিনি বেশি পছন্দ করতেন। এই জন্য আবদুন শব্দটা এনেছেন। আব্দুন শব্দটা আল্লাহ তাআলার হাবিব আরো বিভিন্ন কারণে আল্লাহ তাআলা এনেছেন, যে এই সফরটা কোনো আর্থিক সফর নয়, রুহানি সফর নয়, ঘুমের মধ্যে সফর নয়, স্বপ্নিক সফর নয়, যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিব মেরাজ এর ঘটনাটা সংঘটিত হয়েছে এরূপ নয়। আল্লাহ তাআলার হাবিবের মেরাজের ঘটনাটা রুহের মাধ্যমে ঘটেছে এমন নয়, বরং আল্লাহ তাআলার হাবিবের ঘটনাটা আত্মিক, শরীর এবং রূহ উভয়ের সমন্বয়ে ঘটেছে। এজন্য আল্লাহ তাআলা আব্দুন শব্দ এনেছেন। তাহলে আব্দুন শব্দ বলা হয় সম্পূর্ণ শরীরটা থাকবে, বডিও থাকবে, রূহও থাকবে একসাথে, সেটাকে আব্দুন বলা হয়। সুতরাং আব্দুন শব্দ না আনলে, এখানে যারা বলে যে আল্লাহ তাআলার হাবিবের সফরটা ঘুমের মাধ্যমে হয়েছে, আল্লাহ তাআলার হাবিবের সফরটা শরীরের ভাবে হয় নাই, রূহ ভাবে হয়েছে, আত্মিক ভাবে হয়েছে, এই কথাটাকে আল্লাহ তাআলা খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা আব্দুন শব্দটা এনেছেন, যে আমার বান্দাকে আমি নিয়ে গিয়েছি সম্পূর্ণ শরীর সহ, এই সম্পূর্ণ বডি সহ আমার বান্দাকে আমি নিয়ে গিয়েছি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন
عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আকসার শাব্দিক অর্থ হচ্ছে শেষ প্রান্ত, শেষ সীমা, দিগন্তের শেষ, শেষ দিগন্ত। সেই যুগে মসজিদে হারম এবং মসজিদে আকসা এই দুইটা মসজিদে ছিল। মসজিদে আকসার পরে আর কোনো মসজিদ ছিল না। ওই প্রান্তের জন্য মসজিদে আকসাটাই ছিল শেষ প্রান্তের মসজিদ। এই জন্য বলা হয় মসজিদুল আকসা। আল্লাযী, যিনি বারাকনা, বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন, হাওলাহু, মসজিদে আকসার চতুর্পার্শ্বকে। মসজিদে আকসার চতুর্পার্শ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। সেখানে ফুল ফল, ফুলের বাগানের অভাব নেই, বরকতময় করেছেন। ফলের বাগানের অভাব নেই, বরকতময় করেছেন। অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা মসজিদে হারমের নিকটেই, মসজিদে আকসার নিকটেই পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা সেই সফরে আল্লাহ তাআলার হাবিবকে সকল নবীর কবর এবং তাদেরকে রূহিকভাবে, আত্মিকভাবেও তিনি চক্ষু দ্বারা, চর্মচক্ষু দ্বারা প্রদর্শন করাবেন। তাহলে সেখানে নদী নালা, ফোরাত নদী, নীল নদ, যে দুইটা নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, সেই দুইটা নদীকে আল্লাহ তাআলার হাবিবকে প্রদর্শন করালেন, অবলোকন করালেন। ফল ফুল এবং বিভিন্ন ধরনের বরকত, রহমত সেখানে ভরপুর। লিনুরিয়াহু, যেন আমি তাকে দেখাই, মিন আয়াতিনা, আমার যত নিদর্শন আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার হাবিবকে সকল রহমত, বরকত, সকল ধরনের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা সেই রাতে আল্লাহ তাআলার হাবিবের সফরটা ঘটিয়েছেন। লিনুরিয়াহু, যেন আমি তাকে দেখাই। হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা অনেক অনেক রহমত, বরকত, কল্যাণ, নিদর্শন দেখিয়েছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন। এসে মসজিদে হারামের নিকটে, মাতিমে কাবার নিকটে শোয়ালেন। শুয়ে তাকে বক্ষ বিদারণ করলেন। গলার নিচ থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন, কেটে ফেললেন। এই বক্ষ বিদারণ সিরাতের কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলার হাবিবের এই বক্ষ বিদারণ 4 বার করা হয়েছে। একবার, প্রথমবার শিশুকালে করা হয়েছে বক্ষ বিদারণ। বক্ষটাকে বক্ষ বিদারণ করে কলিজাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। আর সেটাকে ঈমানান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমত দ্বারা ওই কলিজাকে ভরপুর করে দিলেন। ঈমান এবং হিকমত দ্বারা টইটুম্বুর করে, ভরপুর করে আবার কলিজাকে পেটের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিলেন। প্রথমবার শিশুকালে করেছেন যখন আল্লাহ তাআলার হাবিব মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের সাথে ছাগল চড়াচ্ছিলেন শিশুকালে, তখন ওই মাঠের মধ্যে আল্লাহ তাআলার হাবিবের বক্ষ বিদারণ করা হয়েছে। সেই ঘটনার সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলার হাবিবের দুধ ভাই সে সাক্ষ্য দিয়েছেন। হালিমা সাদিয়ার কাছে এসে দৌড়ে এসে বললেন, মা, আমার ভাইকে 2 জন ব্যক্তি এসে তার বক্ষ বিদারণ করে দিলেন।
তাহলে প্রথমবার শিশুকালে বক্ষ বিধারণ করলেন ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর করে কলিজাকে আবার পেটের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, যাতে করে শিশুকালের যে শিশু সুলভ খেলা, শিশুকালের যে খেলাধুলার দিকে আকৃষ্ট হওয়া, এই আকৃষ্ট হওয়া যেন দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা শিশুকালে আল্লাহ তাআলার হাবিবের বক্ষ বিধারণ করে তাকে শিশু সুলভ খেলাধুলা থেকে দূরে রাখলেন। 2 নম্বরে যখন আল্লাহ তাআলার হাবিব 20 বছরে উপনীত হলেন, যৌবন বয়সে উপনীত হলেন, যৌবনের যে উশৃঙ্খলতা, যৌবনের পাগলামি আছে, সেগুলো থেকে যেন আল্লাহ তাআলার হাবিব দূরে থাকেন। এগুলো থেকে দূরে রাখার জন্য আল্লাহ তাআলার হাবিবের দ্বিতীয়বার 20 বছর বয়সে বক্ষ বিধারণ করা হলো। তৃতীয়বার নবুয়ত দেওয়ার পূর্বে চতুর্থবার আল্লাহ তাআলার হাবিব 11 হিজরিতে যখন আল্লাহ তাআলার হাবিবকে মেরাজের রজনীতে নিয়ে যাওয়া হবে, তখন যেন আল্লাহ তাআলার হাবিব সবকিছু দেখে সহ্য করতে পারেন, সবকিছু দেখে যেন সহ্য করতে পারেন, এবং আল্লাহ তাআলার দিদার দেখে যেন তিনি বেহুশ হয়ে না যান। এই জন্য ঈমান এবং হিকমতের দ্বারা ধুয়ে দিয়ে তাকে শক্তিশালী করলেন। স্বর্ণের একটা তস্তুরি আনা হলো, সেই তস্তুরির মধ্যে ঈমান এবং হিকমত রাখা হলো। আল্লাহ তাআলার হাবিবের পেট কেটে তাহার কলিজাকে সেই বলের মধ্যে রাখা হলো, পাত্রের মধ্যে রাখা হলো। সেই পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। তাহলে জমজমের পানি অনেক দামি একটা আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং এই সিনা শাক, সখ্যে সদর, এই সিনা অপারেশন করা ওই সময় বিজ্ঞানীরা বিশ্বাস করে নাই। একটা লোককে এরকম ভাবে কাটার পরে সে কি বাঁচতে পারে, সেই সময় বিশ্বাস করে না। যখন আস্তে আস্তে বিজ্ঞান উন্নতির দিকে পৌঁছালো, যখন অপারেশন শুরু করলো, তখন এই বিষয়টাকে বিশ্বাস করতে তারা বাধ্য হয়ে গেল। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলার হাবিবের সিনা শাক বক্ষ বিধারণ করে ঈমান এবং হিকমত দিয়ে ধুয়ে দিলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। আল্লাহ তাআলার হাবিবের পূর্ণ মাত্রায় আরো শক্তি, ঈমানী শক্তি, কুদরতি শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। তারপরে যখন আল্লাহ তাআলার হাবিবের জন্য বোরাক আনা হলো, যেই বোরাক দিয়ে আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে যাবেন, বুরকুন, যার গতি বিদ্যুৎ থেকেও অনেক অনেক বেশি, ফাওকাল বুগুল দুনাল বুগুলি ফাওকাল হিমার, সেই বোরাকের বর্ণনা দিতে গিয়ে ইমাম বুখারী বলেন যে সেই বোরাকটা ছিল গাধার থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট, খচ্চর থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়। তাহার রং ছিল শুভ্র সাদা, জান্নাতি একটা পানি বোরাক। সেই জান্নাতির পানিটা চড়েই প্রত্যেকটা মানুষের রূহকে নেওয়া হয়। যখন বোরাককে দাঁড় করানো হলো, বোরাকের উপর আল্লাহ তাআলার হাবিব চড়ে বসবেন। বোরাকে চড়তে চান, কিন্তু বোরাক আল্লাহ তাআলার হাবিবকে নিতে চায় না। বোরাকে আল্লাহ তাআলার হাবিব উঠতে চান, কিন্তু বোরাক নিতে চায় না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তোর কিসের এত উদ্ধত্তপূর্ণ আচরণ, তোর কিসের এত গরিমা?
তোর উপর কে সওয়ার হবে জানোসনি? মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, বিশ্বের শ্রেষ্ঠ মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবীদের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সওয়ার হবে। তাহলে তুই কেন গরিমা করছিস? তুই কেন আল্লাহ তাআলার হাবিবকে উঠাতে চাস না? বুরাকের জবান খুলে গেল। বুরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় সামান্য একটা সফরে আমার জন্য আমার পিঠে উঠবেন। আপনি কথা দেন জান্নাতে যখন আপনি আরোহণ করবেন তখন আমি বুরাককে ছাড়া অন্য বুরাকে উঠবেন না। সুবহানাল্লাহ। আমি বুরাকে যেন জান্নাতে ওঠেন এই জন্য আমি আপনাকে উঠাতে চাচ্ছি না। আপনি যদি জান্নাতে আমার উপর আরোহণ করেন তাহলে আপনি আমার উপর ওঠেন, সেকেন্ডের মধ্যে আপনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং এই যাত্রাপথে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা আলমে বারজাখ কবরের জগতে মানুষের কি শাস্তি, কি উপঢৌকন, কি ধরনের কঠিন শাস্তি, কার কেমন শাস্তি, এই সবগুলো আল্লাহ তাআলার হাবিবকে দেখাতে দেখাতে আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে যাবেন। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার সকল নিদর্শনাবলী আপনাকে এই রজনীতে দেখাতে পারি। সুতরাং আলমে বরজাখে কবর জগতে কার কি শাস্তি, কার কি উপঢৌকন, এগুলো আল্লাহ তাআলার হাবিবকে দেখাতে দেখাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার হাবিবের বুরাকের গতি কেমন ছিল? তাহার দৃষ্টির শেষ সীমায় তাহার কদম পড়তো। সুবহানাল্লাহ, এত গতি ছিল। সুতরাং বুরাকের উপর চড়ে বসলেন জিবরাইল, মিকাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইতে যাইতে এক পর্যায়ে দেখা গেল একটা স্থানের মধ্যে অনেক অনেক বেশি খেজুর গাছ, প্রচুর পরিমাণে খেজুর গাছ। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলার মালাকুল মাউত, ফেরেশতাদের সর্দার, সাইয়্যিদুস মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি জানেননি এই জায়গাটা কি? ওই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব, এটা হচ্ছে মদিনা। আপনি এখানে নেমে 2 রাকাত নামাজ পড়ুন। অতঃপর আল্লাহ তাআলার হাবিব ইয়াসরিব মদিনায় নেমে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে বুড়াকে উঠলেন, চড়তে লাগলেন, চড়তে লাগলেন। তারপরে আল্লাহ তাআলার হাবিব চলে গেলেন মাদিয়ান শহরে, যেখানে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে। সেই মাদিয়ান শহরে নেমে আল্লাহ তাআলার হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ তাআলার হাবিবকে বললেন, এটা হচ্ছে মাদিয়ান শহর, এখানে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তারপরে আল্লাহ তাআলার হাবিব সামনে চলতে লাগলেন। আল্লাহ তাআলার হাবিবকে বললেন, এখানে নামুন। আল্লাহ তাআলার হাবিব নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। দেখেন কবরের মধ্যে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাম ঈসা নয়, মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সালাম আমার ভাইয়ের প্রতি যিনি সর্বপ্রথম নবী রাসূল, সালাম আমার ভাইয়ের প্রতি যিনি সর্বশেষ নবী রাসূল, সালাম আমার ভাইয়ের প্রতি যিনি হাসরে সকলকে জমা সমবেতকারী, সেই ভাইয়ের প্রতি আমার সালাম। তারপরে চলে গেলেন আল্লাহ তাআলার হাবিব বেতেলহাম বা বাইতুল হামে, সেখানে নেমে 2 রাকাত নামাজ পড়লেন। সেই জায়গাটা ছিল সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের প্রেরিত জায়গা। সামনে চলতে লাগলেন।
এক পর্যায়ে এক বৃদ্ধা আল্লাহ তাআলার হাবিবকে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার দিকে তাকাবেন না, সামনে চলুন। আল্লাহ তাআলার হাবিব সামনে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেক বৃদ্ধ আল্লাহ তাআলার হাবিবকে ডাকলেন, আমার কাছে আসুন। আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তার দিকে তাকাবেন না, সামনে চলুন। আল্লাহ তাআলার হাবিবকে বললেন, যেই বিদ্যা আপনাকে ডাক দিয়েছিল সেই বিদ্যা হচ্ছে দুনিয়া। আপনি যদি তার দিকে আকৃষ্ট হতেন তাহলে আপনার সকল উম্মত দুনিয়াদার হয়ে যেত। সুতরাং এই বিদ্যার যতটুকু বয়স বাকি আছে, এই দুনিয়ারও ততটুকু সময় বাকি আছে। তাহলে দুনিয়ার সময় একেবারে কম বাকি রয়েছে। আর যেই বৃদ্ধ আপনাকে ডাক দিয়েছিল সেই বৃদ্ধ হচ্ছে শয়তান, ইবলিস। সে আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চাচ্ছে, সুতরাং আপনি তার দিকে তাকাবেন না। এভাবে আল্লাহ তাআলার হাবিব সামনে চলতে লাগলেন। এক পর্যায়ে দেখলেন কিছু লোক, তাদের আঙ্গুলগুলো বড় বড় তামার আঙ্গুল, অনেক বড় বড় আঙ্গুল, নখগুলো অনেক বড় বড় তামার। তারা তাদের নখ দ্বারা তাদের মুখের মধ্যে আঁচড় কাটছে, ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাদের চেহারাকে তাদের নখ দ্বারা ক্ষত বিক্ষত করছে। আল্লাহ তাআলার হাবিব জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে গীবত করত। তারা অপর ভাইয়ের গোশত খেত, অপর ভাইকে তাদের কলিজার মধ্যে আঘাত দিত, তাদের ভিতরের মধ্যে আঘাত দিত, কষ্ট দিত। এই জন্য আজকে তাদের এই পরিণতি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব এইভাবে বিভিন্ন ঘটনা বলি দেখতেছেন আর সামনের দিকে যাচ্ছেন। এক পর্যায়ে দেখলেন একটা রক্তের সাগর, সেই সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। আর যখনই সে কিনারের মধ্যে আসতে চাচ্ছে তখনই তাকে আবার পাথর দ্বারা আঘাত করে তার মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, এরা কারা? তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে নামাজে অলসতা করত, নামাজ পড়তো না। আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন যে কিছু লোক লেংটি পড়া, আর তারা পাথর খাচ্ছে। লেংটি পড়ে আছে আর পাথর খাচ্ছে, পাথর কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, এরা কারা? আল্লাহ তাআলার হাবিবের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে যাকাত দিত না। তারা নিজেরাই যাকাতের সকল ধন সম্পত্তি নিজেরাই আত্মসাৎ করত, নিজেরাই খেয়ে ফেলত। লিসাইলি ওয়াল মাহরুম, যেই ধন সম্পদগুলো ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য আল্লাহ তাআলা বড় লোকের ধনীর সম্পদের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন, হক রেখেছিলেন, সেই হকগুলো তারা নিজেরাই খেয়ে ফেলত। এই জন্য বরজাখে, কবরের জগতে আজকে তাদের এই শাস্তি।
আল্লাহ তাআলার হাবিব সামনে চলতে লাগলেন। সামনে চলতে চলতে দেখলেন অনেক মানুষ যাদের পেটগুলো এক একটা ঘরের সমান। যখনই তারা উঠতে চায় পেটের কারণে উঠতে পারে না, আবার পড়ে যায়, আবার উঠতে চায় আবার পড়ে যায়। যখন আল্লাহ তাআলা ফেরাউনের বংশধরদেরকে সকাল বিকাল জাহান্নামের দিকে নিয়ে যায় জাহান্নামের স্বাদ আস্বাদন করার জন্য, তখন ফেরাউনের বড় বড় লাশগুলো, ফেরাউনের বাহিনীর বড় বড় লাশগুলো ওই লোকদেরকে পদদলিত করে তারা জাহান্নামের কিনারে চলে যায়। যে লোকগুলোর পেট বড় বড় ঘরের ন্যায় আর তাদের পেটের মধ্যে বিষাক্ত সাপগুলো কিলবিল করতেছে, সেই ব্যক্তিদেরকে দেখে আল্লাহ তাআলার হাবিব আশ্চর্যান্বিত হলেন। আল্লাহ তাআলার হাবিব বললেন, এরা কারা? আল্লাহ তাআলার হাবিবের প্রশ্নের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদের টাকা ভক্ষণ করত। এমনি ভাবে আল্লাহ তাআলার হাবিবকে একের পর এক ঘটনা দেখাচ্ছেন আর আল্লাহ তাআলার হাবিব আশ্চর্যান্বিত হচ্ছেন। এক জায়গায় দেখলেন যে কিছু লোকের যখন একটা বিরাট বড় একটা লাঠি রাস্তার মাঝে গেঁথে রাখা হয়েছে, তার চতুর্পার্শ্বে হচ্ছে এরকম ভাবে বড় বড় আঁচড়ের মতো, আশ্রার মতো লোহার শিকল আশ্রার মতো ভেসে আছে। যখনই তাহার কাছ দিয়ে যায় তখন ওই লোকের কাপড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এর পাশ দিয়ে যখনই মানুষগুলো যায় তখন তাদের সম্পূর্ণ শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে লুণ্ঠনকারী। তারা রাস্তার কিনারায় বসে থাকতো, যখনই মানুষ তাদের টাকা সম্পদ নিয়ে বাড়ির দিকে রওনা হতো তারা রাস্তায় তাদের টাকাগুলোকে ছিনতাই করে ডাকাতি করে নিয়ে যেত। এই জন্য আজকে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার হাবিব সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহ তাআলার হাবিব দেখলেন প্রতিমধ্যে বিরাট বিরাট ডেক, কিছু ডেগের মধ্যে ভালো সুস্বাদু গোশত রান্না হচ্ছে আর কিছু ডেগের মধ্যে কাঁচা পচা গোশত। সুতরাং যুবক যুবতীরা ওই পচা গোশতগুলো খাচ্ছে আর ভালো গোশতগুলো খাচ্ছে না। পচা কাঁচা গোশতগুলো থেকে তারা খাচ্ছে, ভালো ভালো গোশত যেই ডেগের মধ্যে সেই ডেগের দিকে তারা ভ্রুক্ষেপ করছে না। কবরের জগতে তারা আলমে বরজাখের মধ্যে ওই বড় বড় ডেক থেকে পচা গোশতগুলো খাচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে নিজের সতী সাধবী স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরকীয়ায় ব্যস্ত ছিল। নিজের সতী সাধবী হালাল স্ত্রী থাকার পরেও তারা অন্যের স্ত্রীর প্রতি লোভাতুর ছিল, অন্য মহিলার প্রতি লোভাতুর ছিল। অন্য মহিলার সাথে তারা ডেটিং করত, ফেসবুকে, ইউটিউবে, এরকম ভাবে ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে তারা চ্যাটিং করত, কথা বলতো আর অন্য অন্য স্ত্রীকে নিয়ে এসে মত্ত থাকতো। অন্য স্ত্রীর সাথে অনেক সুন্দর সুন্দর কথা বাচনভঙ্গিতে কথা বলতো, কিন্তু নিজের স্ত্রীর সাথে যত ধরনের ধমক, যত ধরনের কুব্যবহার, যত ধরনের কুরুচিপূর্ণ ব্যবহার সে নিজের স্ত্রীর সাথে করত। নিজের স্ত্রীকে সে ভালো মনে করত না, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করত না, নিজের স্ত্রীকে নিয়ে সে আনন্দিত ছিল না, সুখী ছিল না।
বরং সে অন্য নারীকে নিয়ে আনন্দিত ছিল। এই জন্য আজকে কবরের মধ্যে এই সমস্ত পুরুষ এবং নারীদের এই শাস্তি। সুতরাং আজকে ফেসবুক, ইমো এবং হোয়াটসঅ্যাপের কল্যাণে আজকে আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে। আজকে ঢাকা শহরের বাসায় বাসায় যত ধরনের স্ত্রী এবং স্বামীদের মধ্যে সংসার ভেঙে যাচ্ছে, ফাটল হচ্ছে, সুখ নাই, শান্তি নেই। সুতরাং যারা নিজের স্ত্রীকে নিয়ে আনন্দিত নয় বরং অন্য নারীদেরকে নিয়ে আনন্দিত, তাদের এই শাস্তি কবর জগতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ধরনের শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে নিজের পবিত্র স্ত্রীকে নিয়েই সুখী, শান্তি এবং আমাদেরকে স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকতে হবে। আল্লাহ তাআলা হাবিব সামনে অগ্রসর হতে লাগলেন। দেখলেন কিছু লোক বিরাট বিরাট বোঝা, লাকড়ির বোঝা বাঁধছে। সেই লাকড়ির বোঝা সে নিজে তুলতে পারতেছে না, মাথা উঠাতে পারছে না। তারপরেও সে ওই বোঝার মধ্যে আরো লাকড়ি সংযোজন করছে। বিয়োজন না করে, না কমিয়ে, হ্রাস না করে সে ওই বোঝার মধ্যে আরো লাকড়ি বাড়াচ্ছে। যখন সে ওই লাকড়ির বোঝা মাথায় নিতে চায় তখনই সে পড়ে যায়। এভাবে সে কবর জগতের মধ্যে লাকড়ির বোঝা বাড়াচ্ছে আর মাথায় নিতে যাচ্ছে, তখনই পড়ে যাচ্ছে। সুতরাং সে যদি বুদ্ধিমান হতো তাহলে তার লাকড়ির বোঝা থেকে কিছু কমিয়ে ওই বোঝার মধ্যে সে ওই বোঝাকে মাথায় নিয়ে নিত। কিন্তু না, সে ওই লাকড়ির বোঝার মধ্যে আরো বাড়াচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, এরা কারা? আল্লাহ তাআলার হাবিবের প্রশ্নের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে তাদেরকে দায়িত্ব দেওয়া হতো, তারা একটা দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারতো না, আরেকটা দায়িত্ব নিত, আরেকটা দায়িত্ব আদায় করতে পারতো না, আরেকটা নিত। এভাবে তারা শুধু দায়িত্ব নিত, কিন্তু দায়িত্ব একটাও সঠিকভাবে আদায় করতো না। সুতরাং আজকে আমাদের দেশে রাজনীতিকবিদরা বিভিন্ন দায়িত্ব নেওয়ার জন্য, রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য পাগল পাড়া, শুধু বিভিন্ন দায়িত্ব নিতে চায়। ওই সংগঠনের সভাপতি, ওই সংগঠনের ক্যাশিয়ার, ওই সংগঠনের মুখ্য, ওই সংগঠনের সেক্রেটারি, এভাবে এসে তাহার খাতার মধ্যে, তাহার এরকম ভাবে কার্ডের মধ্যে দেখা যায় সে তার 100-200টা দায়িত্ব, কিন্তু একটা দায়িত্ব সে ভালোভাবে পালন করে না। সুতরাং যারা এই অবস্থায় দায়িত্ব পালন করে না, দায়িত্ব নেওয়ার জন্য পাগল পারা, দায়িত্ব নেওয়ার জন্য শত ষড়যন্ত্র, কিভাবে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া যায় সেজন্য যত ধরনের চক্রান্ত আছে, যত মানুষের সাথে হাত মিলানোর দরকার হাত মিলাবে। ইসলামী দল নাম দিয়েও যখন জিজ্ঞাসা করা হবে যে আপনারা কি ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবেন? না, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না, আমাদের দরকার ক্ষমতা, পশ্চিমাদেরকে রাজি করাইতে পারলে ক্ষমতা পাবো, ইসলামের প্রয়োজন নেই। সুতরাং যারা এই দায়িত্ব নেওয়ার জন্য পাগল পারা কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না, দায়িত্ব পালন করার জন্য ইচ্ছুক নয়, বরং দায়িত্ব নিতে পারলেই পকেটের মধ্যে টাকার ভর্তি হবে, বাড়ি গাড়ি হবে, এই উদ্দেশ্যে যারা দায়িত্ব সঠিকভাবে আদায় করবে না, এরকম ভাবে তাদের এই পরিস্থিতি হবে আলমে বারজাখে। কবর জগতে তারা এই শাস্তি নিয়ে তারা কবরের জগতে থাকবে। এমনি ভাবে আল্লাহ তাআলার হাবিব কবরের জগতের বিভিন্ন আযাব এবং শাস্তি দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছেন। দেখা গেল একটা জায়গা থেকে ভীষণ সুগন্ধময় বাতাস আসছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, এত সুগন্ধ মাখা বাতাস আমি তো কখনো পাই নাই, এত সুগন্ধ মাখা বাতাস কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলার হাবিব বলেন, এই যেই বাতাস আসছে সেটা হচ্ছে জান্নাতি সুঘ্রাণ। এই জান্নাতের সুঘ্রাণ চালু আছে অমুক একটা কবরের মধ্যে, যে কবরটা হচ্ছে
ফেরাউনের তনয়ার গোলামিনী বাদী ছিল। ফেরাউনের কন্যা মেয়ের একটা বাদী ছিল, যে ফেরাউনের ঘরের কাজ কারবার করত, কিন্তু সে অন্তরে অন্তরে ঈমানকে লালন করত। সে ভিতরে ভিতরে ঈমানকে লালন করত, ঈমান নিয়ে চলতো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। একদিন ফেরাউনের তনয়ার মাথা আঁচড়াচ্ছে, চুল আঁচড়াচ্ছে, এরকম ভাবে চিরুনিটা হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেল। যখন মাটির মধ্যে পড়ে গেল, তখন সেই মহিলা বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের তনয়া বলল, তুমি কার নাম স্মরণ করলে? এই জগতের রব হচ্ছে আমার আব্বা। ফেরাউন আমার আব্বার নাম স্মরণ না করে তুমি কার নাম স্মরণ করলে? তখন সেই মহিলা বলতেছে, যিনি প্রকৃত মালিক, যিনি প্রকৃত রব, তিনি হচ্ছেন সকলের রব, সকলের মালিক আল্লাহ। যিনি সকলের রব আল্লাহ, আমি সেই আল্লাহর নাম স্মরণ করছি। ফেরাউন কোনো মানুষের রব নয়। তখন সেই মেয়ে বলল, তুমি কি বলতেছ? আমার আব্বা হচ্ছেন রব, আমার আব্বা হচ্ছে মালিক, আমার আব্বা হচ্ছে রাজাধিরাজ। সুতরাং তুমি কি আমার আব্বাকে মানো না? কয় না, তোমার আব্বাকে মানি না, আমি এক আল্লাহ তাআলাকে মানি। তখন ফেরাউনের তনয়া মেয়ে ফেরাউনের কাছে জানিয়ে দিল বিষয়টা। সে গোপনে গোপনে ইসলামকে অন্তরে লালন করতেছিল। এটা যখন প্রকাশ হয়ে গেল, ফেরাউন বিরাট বড় তামার ডেক এরকম ভাবে তেল দিয়ে জ্বলন্ত করে, এরকম ভাবে জ্বলন্ত করতে লাগলেন। তেল ফুটফুট হয়ে গরম হতে লাগলো। ফেরাউনের এই বিরাট বড় ডেকের মধ্যে তাকে ফালাবে। তার বড় মেয়েকে প্রথমে ফালানো হলো। সে ধৈর্য ধারণ করলেন। অতঃপর তাকে ফালানো হবে, তখন সে কাঁদতে লাগলেন। তখন তার ছোট মেয়ে, যে মেয়েটা তার কোলের মধ্যে আছে, তার মেয়ের জবান থেকে আল্লাহ তাআলা কথা বের করে দিলেন। ছোটকালে আল্লাহ তাআলা 4 জায়গায় 4টা মানুষ দিয়ে কথা বলিয়েছেন, এটা হচ্ছে একটা। সুতরাং ফেরাউনের তনয়ার যেই বাদী ছিল, সেই বাদীকে যখন আগুনের মধ্যে ফেলাবে, তার চোখে দিয়ে পানি আসতে লাগলো। তখন তার ছোট মেয়ে বলতে লাগলো, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। হে আমার মা, আপনি ধৈর্য ধারণ করুন, কেননা আপনি সত্যের উপর আছেন। যখন মার ছোট মেয়ে, কোলের মেয়ে কথা বলল, তখন মা গিয়ে ওই তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, আর সে বাজা হয়ে গেল, আর সে জান্নাতে চলে গেল। সেই জান্নাতে যখন সে তার কবর দেওয়া হলো, ওই কবর থেকে জান্নাতের সুগরান আসতেছিল। আর সেই সুগরান আল্লাহ তাআলার হাবিব মেরাজের রজনীতে সেই সুগরান পাইতেছিলেন, আর বলতে লাগলেন, এই কবরটা কার? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই কবরটা হচ্ছে আল্লাহ তাআলার অমুক বান্দির, যে ভিতরে ভিতরে ঈমানকে গোপন রেখেছিল। আর আমাদের মধ্যে অনেক দল আছে, যারা ভিতরে ভিতরে তাদের কুফুরিকে লালন করে, তাদের মুনাফিকিকে লালন করে, ক্ষমতায় গেলে আপনারা বুঝবেন যে তারা কত নম্বরের মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরিপূর্ণ পাকাপোক্ত করুন, সকলে বলে আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার এক বান্দা, আমার যুবক ভাই, তার আব্বার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ দান করেছেন। আমার সেই যুবক ভাই তার আব্বাকে ছোটকালেই হারিয়েছেন, সে দেখে নাই তার আব্বাকে। সেই আব্বার জন্য দোয়া চেয়ে যুবক ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ, আব্বাকে দেখে নাই, আল্লাহ তুমি তাহার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও, সকলে বলি আমিন। ও আমার মুসলমান, মনির ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার মনির ভাই তার মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছিয়ে দাও।
ওগো রব্বে কারীম, তুমি তোমার বান্দার এই দানকে কবুল করে নাও, যে মাকসাদ গুলো তুমি পুরা করে দাও। সকলে বলে আমিন। ও আমার যুবক ভাইরা, তারপরে কি আছেন? প্রত্যেক জুমায় তো আপনারা দান করে থাকেন আল্লাহ তাআলার ঘরে। আল্লাহ তাআলার ঘরে দান করলে বা যেখানেই আপনি আল্লাহ তাআলার জন্য দান করেন, সেই দানগুলোকে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। সুতরাং কি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নির্মাণের কাজে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার ঘরে দান করার, তারপরে কি আছেন আমার যুবক ভাইরা? ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কি আছেন? মুসলমান ভাইয়েরা, আমার মনটাকে একটু নরম করি। ওই যে অন্ধকার ঘর কবরের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে প্রত্যেক যার যার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করে